नमस्कार बंधुरा ঐশীস किचेने सबाइके जानाई स्वागत। प्रतिदिनेर मतो आज आमी एकटा नतून रेसिपि निये चले एसेछि। आज आमी देखाबो टैंगरा माछ दिये शोला कचुर तरकारी। आपनारा बाड़ीते शोला कचु फेले ना दिये एइभाবে रान्ना करबेन, देखबेन खेते कतटा भालो लागे। प्रथमेई देखुन आमी शोला कचु प्रेसारे दिये दुटो सीटी मेरे नियेछि। तारपर आमी ग्यासे कड़ा बसिए दिये शुकनो खोलाय दिये दिलाम गोटा जिरे, एरपर दिए देव गोटा गोलमरिच। बेश किछुक्षण मीडियम टू लो फ्लेमे आमी भेजे नेब। हाई फ्लेमे भाजबो ना, ताहले मशलाटा खूब ताड़ाताड़ी पुड़े जाबे। मीडियम फ्लेमेई आमी मशलाटाके भेजे निलाम। देखुन जखन एरकम कालार आसबे तखनई आमी नामिए गुঁড়ো करे नेब। एरपर ओई कड़ार मध्य दिए दिलाम सर्षेर तेल। এই তেলটাকে গরম করে নেব। আর আগে থেকে আমি ট্যাংরা মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কিছুটা ট্যাংরা মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ভেজে নেব। তবে একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে তেলটা গায়ে ছিটকাবে না। কয়েক মিনিট আমি ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকাটা তুলে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই রেসিপিটি আপনারা পুরোটা দেখবেন। আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এপিট ওপিট করে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব। আমি ট্যাংরা মাছ দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে যে কোনো দেশি মাছ দিয়ে রান্নাটা করবেন। তবে নোনা মাছে করবেন না, তাহলে ভালো লাগে না। বাটা মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতলা মাছ, আপনারা এই সব মাছ দিয়ে এই কচু দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগে। সব মাছ আমি ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে আরো একটু সরষের তেল দিয়ে দেব। দিয়ে দেব এর মধ্যে একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে আমি দুভাগ করে দিলাম। তারপর হাফ টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু। আমি এখানে শোলা কচু দিয়ে রান্না করছি। আপনারা চাইলে ভোট কচু, মান কচু, যে কোনো কচু একইভাবে রান্না করবেন, দেখবেন খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে নাড়বো। দিয়ে দেব হলুদ গুঁড়ো, বেশ কিছুক্ষণ ভালো করে এই লবণ হলুদ দিয়ে কচুটাকে কষিয়ে নেব। এই রান্নাটায় খুব বেশি মশলা লাগে না। আপনারা এই অল্প মশলা দিয়ে বাড়িতে একবার হলেও বানাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। ভালো করে আমি কচুটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু শোলা কচু, তাই দেখুন একটা কচুও ঘেটে যায়নি। ভালো করে কষিয়ে নিলাম। তারপরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আমি দেখুন ফুটিয়ে নিয়েছি, ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ। দিয়ে ভালো করে
নেড়ে মিশিয়ে দেব গ্রেভির সঙ্গে। তারপর ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখুন একটু নেড়ে দেব, কালারটা দেখেই তো বুঝতে পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি একটু চেখে দেখে নেব লবণ ঝাল ঠিক আছে কিনা। একটু লবণ লাগবে, তাই আমি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জিরে মরিচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু চেখে আবারও আমি দেখছি সবকিছু ঠিক আছে কিনা। আরও একটু ভাজা জিরে মরিচ আমি এর মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে 1 মিনিট আমি ফুটিয়ে নিলাম। তারপর ঢাকাটা তুলে একটু নেড়ে ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।